মনে রাখবেন, বাংলাদেশের কোন সংস্থা, বাংলাদেশের কোন বাহিনী সরকারের সংশ্লিষ্ট যখন পাবে বা পেলে সেই বিষয় কখনোই প্রকাশ করবে না। আর যদি সে হয় দখলবাজ ডেভিল ইনুস। আজকে এয়ারপোর্টে যতগুলো ঘটনা ঘটছে সবগুলো তদন্ত পর্যন্ত সীমাবদ্ধ, কোনো তদন্তের রিপোর্ট তারা আজ পর্যন্ত দেয় নাই। আজকে সবচাইতে নিরাপদের একেবারে ছায়ার মধ্যে যখন সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি পর্যন্ত দেশবাসী এখন পর্যন্ত কেউ জানেন না। তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের দেশ দখলবাজদের হাতে চলে গেছে, আমাদের দেশ ওই পশ্চিমা শকুনদের নজরে চলে গেছে, আমাদের দেশ ৭১-এর পরাজিত পাকিস্তানি বাহিনীদের নিয়ন্ত্রণাধীনের দিকে চলে গেছে। তাই আমাদের দেশের স্বাধীনতা মুক্তির জন্য, আমাদের সম্পদ রক্ষার জন্য, আমাদের অফিস আদালত রক্ষার জন্য, আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য, আমাদের শিল্প কারখানা শিল্পপতিদের রক্ষার জন্য, আমাদের পণ্যভূমির জন্য, আমাদের মাটির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এই দখলবাজদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। তাই অচিরেই, খুব শীঘ্র সময়ের মধ্যে, এখনো যদি ঐক্যবদ্ধ না হন, এখনো যদি বাঙালি জাতির ঘুম না ভাঙে, এখনো যদি আপনারা জাগ্রত না হন, এখনো যদি আপনারা সোচ্চার না হন, আমরা এই ভূমি কিন্তু রক্ষা করতে পারবো না। মনে রাখবেন, এই মরণ কামড় যদি ও ঠিক মতো যেভাবে দাঁত বসে দাঁত যদি ও তুলতে পারে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তথ্য নিয়ে যতটুকু জানা গেছে, এয়ারপোর্টে যখন, আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুন লাগার ঘটনার আগে বিদেশি একটি বিমান সেখানে আসে কার্গোবাহী। কি ছিল সেই কার্গোতে? তড়িঘড়ি করে চেকপোস্ট না করে বাংলাদেশের ভিতরে কি মালামাল আনা হয়েছে সেই কার্গোতে করে দেশবাসী জানতে চায়। এটি একটি সুপরিকল্পিত ভাবে বিদেশিদের হাতে আন্তর্জাতিক এয়ারপোর্ট তুলে দেওয়ার জন্যই, যাতে যেমন এখন আগামী কিছুদিন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, কাজ করা হবে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে। ওখানকার বন্দর আপনারা জানেন ডিসেম্বরে বিদেশিদের কোম্পানির হাতে চলে যাচ্ছে। সুতরাং কি মালামাল আসবে আগামীতে অবাধে, সমস্ত প্রকার চেক ছাড়া, সমস্ত প্রকার পরীক্ষা ছাড়া দেশবাসীকে, দেশের জনগণকে হত্যার জন্য দেশটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অংশ বিশেষ আপনাদের হাতে, আমাদের হাতে একটি ভিক্ষার থালা ধরিয়ে দিয়ে ইনুস কিন্তু দেশ ছেড়ে চলে যাবে। ইনুস এই দেশের মানুষ না, ইনুস এই দেশের নাগরিকও না। ইনুস ফ্রান্সের নাগরিক, ইনুস যুক্তরাষ্ট্রের নাগরিক, ইনুসের ওই যে বিডাদের চেয়ারম্যান দেখেন আশিক, সে সিঙ্গাপুরের নাগরিক। 17 জন উচ্চ পদস্থ ব্যক্তি উপদেষ্টা সহ তারা কেউ এই দেশের নাগরিক না। তাই আমরা বলবো, সকলে ঐক্যবদ্ধ, যদি এই জাতি আপনারা যদি ঐক্যবদ্ধভাবে না হন, বঙ্গবন্ধুর ডাকে যেভাবে 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে, 7.5 কোটি ভাইয়েরা বোনের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, দেশের মানচিত্রের জন্য 9 মাস জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাই আমাদেরকেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডাকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চারভাবে, যে কোনো পরিস্থিতির মধ্যেই হোক না কেন, আমরা সকল পরিস্থিতি, সকল বাধা মোকাবেলা করে এই শকুনদের হাত থেকে দেশের মানচিত্র, দেশের সম্পদ আমাদের রক্ষা করতে হবে ইনশাল্লাহ। সবাইকে বলবো, চোখ কান খোলা রাখুন, ডানে বামে কি হচ্ছে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকুন। যে যে জায়গা থেকে আজকে ভূমির জন্য কাজ করতে হবে, দেশের মানচিত্রের জন্য কাজ করবে, দেশের জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য আমাদেরকে নিবেদিত হতে হবে, নিয়োজিত থাকতে হবে, সর্বদা 24 ঘন্টা চোখ কান খোলা রাখতে হবে। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটি কথাই বলবো, আজকে যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সাধারণ জনগণ যদি জাগ্রত না হন, এমন শকুনের দলকে কিন্তু আপনারা সবাই সোচ্চার না হলে, ঐক্যবদ্ধ না হলে আমরা আমাদের পূর্ণভূমি রক্ষা করতে পারবো না। তাই আপনাদের কাছে বিনয় অনুরোধ হবে, পূর্ণভূমি রক্ষার জন্য সকলে ঐক্যবদ্ধ সোচ্চার হন। নেত্রী খুব শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছেন, চূড়ান্ত ডাক আসছেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়াখির জামান আহমেদুল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।